উমর বলল বাবা কি কথা বলো। আর উমরকে জানেন 50টা দেশের খলিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। 50টা দেশের দায়িত্ব উমরের হাতে। উমর বলল কি? বলল হুজুর আমাদের সিরিয়ার হিমস বলে একটা জায়গা আছে, ওখানে খলিফা নেই, একটা খলিফা ঠিক করে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হিমসবাসীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাহাবী। হযরত ওমর বলে দিলাম, এখন কোনো কথা হবে না বাবা, আগামীকাল ফজরের নামাজের পরে আমি ওমর খলিফা ঠিক করে দেব। ফজরের আযান হয়ে গেল পরের দিন, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ফজরের আযানের পরে হযরত ওমর কি ইমামতি জায়গায় দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ঘুরে বসে বললেন, এ মদিনার সাহাবীরা, আমি ওমর বলছি বাবা কেউ চলে যাওনি, দুয়ার পরে চলে যেও না, আমি ওমর হিমসের খলিফা নির্বাচিত করব। ভাই মাতব্বর হওয়ার শখ নেই কার? আমার শখ হয় না? যদি আটুলিয়ার মানুষের এই জলসার সভাপতি আমার করে দেয়, তাহলে সব বক্তাগুলোর দায়িত্ব আমি করব, দাওয়াত আমি করব। মাতব্বর হওয়ার শখ সবারই। তো রাসূলুল্লাহ শিক্ষিত বড় বড় সাহাবীগুলো সব সামনের কাতারে। ওমর যদি আমার নামটা বলে, ও চিন্তা করছে ওমর যদি আমার নামটা বলে। এই সাহাবীদের কান্নার একটা সময় ভাগ ছিল, ওটা বলবো বলে আমি এদিকে যাচ্ছি। মদিনার মসজিদে নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গিয়েছে বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা মসজিদে নববী শরীফের কাতারে ঢুকে পড়লেন। বড় বড় সাহাবীরা মুখের দিকে তাকাচ্ছে। ওমর যদি আমার নামটা বলে আমি খলিফা হব। হুজুর আমার প্রথম কাতারে কাউকে নিলেন না, দ্বিতীয় কাতারে ঢুকে পড়লেন, কাউকে নিলেন না, তৃতীয় কাতারে ঢুকলেন, কাউকে নিলেন না, চতুর্থ কাতারে ও ভাইজানেরা একেবারে শেষে কাতারে গিয়ে আল্লাহ নবীর একজন গরিব সাহাবী, জামা কাপড় ভালো নয়, গরিব সাহাবীটা ফজরের নামাজের পরে হাত দুটো তুলে হাও হাও করে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে করে চোখে পানিতে দাঁড়িয়ে ভিজে যায়। হযরত ওমর ফারুক আস্তে আস্তে গিয়ে ওই গরিব সাহাবীটার মাথার উপরে হাত দিলেন। সুবহানাল্লাহ বলে। এত বড় বড় শিক্ষিত সাহাবী কাউকে দেখতে পাননি, গরিবটার মাথায়। সাহাবী মাথা তুলে দেখলেন, সাহাবী দুটো চোখে পানি। ওই সময় সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন কি মনে করেন? হুজুর বললেন, বাবা সাঈদ ইবনে আমর, আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর তোমাকে সিরিয়ার হিমসের খলিফা বানাবো। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আমর হাও হাও করে কাঁদতে লাগলো, ও হযরত ওমর আমাকে খলিফা বানাবেন না, আমি খলিফা হব না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। দুনিয়ার মাতব্বরি ভালো লাগে না, আমার জীবনের গুনার পাহাড় রব্বিল আলামিন আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা, আমি ওই চিন্তায় পেরেশানি পাগল হয়ে রয়েছি। হযরত ওমর বললেন, ও ভাই সাঈদ ইবনে আমর, আমি ওমর যেমন উপরটা দেখতে পাই, আমি ওমর ভিতরটাও তদরূপ দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। এই মাইক ম্যান চলে আয় বাপ, এই সুবহানাল্লাহ বলে। যদি মাইক নাও চলে তাও আজকে কান কালা করে দেবো।
আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি খলিফা হব না, আমি খলিফা হব না। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানি কিরাম, হযরত ওমর বললেন, ও ভাই সাঈদ ইবনে আমর, আমি জানি আল্লাহর নবীর যত সাহাবী মদিনার মসজিদে নববী শরীফে এসেছে, ভাই সাঈদ ইবনে আমর, তোমার ভিতরে আল্লাহ পাকের আযাবের ভয় বেশি, অতএব তুমি খলিফা হবে। তুমি যদি খলিফা হও, এই দেশের মাল লুট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খলিফা হও বাপ। সাঈদ ইবনে আমর বলছে, মাফ করো, আমি খলিফা হব না। হুজুর বলছে, তোমাকেই হতে হবে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ জানেন? সুবহানাল্লাহ বলে। আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে বার হয়েছে। আল্লামা ইমাম সাউজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বার হয়েছে, যাচ্ছে, একটা মেয়ে ছেলে রাস্তার ধারে বসে তপ বাজিয়ে গান করছে। তপ তপ ঢোলের মতো, ঢোলের দুই দিকে আটকানো, তপের একদিকে আটকানো, গান করছে। তো সেই গান আর এখান পার্থক্য আছে। তো রাসূলুল্লাহ গিয়ে মেয়েটার মুখের দিকে এত সুন্দর এলাহান, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। হয়তো আবু বকর দেখতে পেয়ে আবু বকরও ছুটে গিয়ে নবীর পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আবু বকরের ক্ষমতা আছে আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা এই কাজ করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? বলতে পারবে? আরে নবীর বাড়িটা তো শরীয়ত তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে শরীয়তের কোনো না জায়েজকে একমাত্র জায়েজ করার ক্ষমতা রাখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জায়েজকে জায়েজ করার ক্ষমতা রাখে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন তো আবু বকর দাঁড়িয়ে আছে। এখন আবু বকর আমার নবীর কি হয়? শ্বশুর। হ্যাঁ, শ্বশুর। আর নবী জামাই। হাদিস শরীফে এসেছে, কোনদিন আবু বকর আমার রাসূলকে জামাই বলে ডাকেননি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। হয়তো উমরও শ্বশুর, কোনদিন আমার নবীকে জামাই বলে ডাকিনি, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আবু বকরও দাঁড়িয়ে আছে। আমি আবু বকর তো মুস্তাফার গোলাম, রাসূল একভাবে ডাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা গান করে। আল্লাহ নবী আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বহু দূর থেকে হযরত ওমর বার হলে, ওমরকে বার হতে দেখে মেয়েটা গান করা বন্ধ করে দিয়ে তপটা নিয়ে পাচার তলায় দিয়ে বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাসূলের মুখের দিকে তাকাচ্ছে, রাসূলুল্লাহ আবু বকরের মুখের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ব্যাপারটা কি? রাসূল দাঁড়িয়ে, আবু বকর দাঁড়িয়ে, মেয়েটার জানে ভয় হলো না? ও তপ বাজেই গেল, আর উমরকে আসতে দেখি তপটা একেবারে পাচার তলায় চলে গেল। আমার রাসূল হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যা দেখে আবু বকর কি তাই দেখে? আমার রাসূল দেখতে পেয়েছে। হয়তো ওমর আস্তে আস্তে আগিয়ে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাসছে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসছেন কেন? কিছু একটা হয়েছে নিশ্চয়ই। আমার নবী বলল, ওমর, তুমি ছিলে উটের রাখাল, আল্লাহ তোমাকে এত দামি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমর যে এত দামি হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর হাত ধরে, যে উমরের গায়ে উটের পায়খানা থাকতো লেগে, আরে উমর, এই মেয়েটা এতক্ষণ গান করছিল জানো, তোমাকে আসতে দেখেই তপটাকে লুকিয়ে ফেলেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে, আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, তুমি কি বলতে চাইছো? আমি রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছি। তুমি জানো না, আমার উমরকে আসতে দেখে এই মেয়েটার কাছে যে শয়তানটা ছিল, ও হযরত আবু বকর, আমার উমরের ভয়ে পিছনের হাওয়া চাটতে চাটতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন 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 বলেন।
হাওয়া ছাড়তে ছাড়তে সেই ওমর, এই তুমি হিমসের খলিফা হবে। সাঈদ ইবনে আমর বলল, হুজুর আপনি যখন বলছেন তখন তো হতেই হবে, উপায় নেই, যাও তোমার বিবি নিয়ে চলে যাও। আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত সাঈদ ইবনে আমর বিবিকে সঙ্গে করে নিয়ে সিরিয়ার হিমস নগরের দিকে বার হয়ে গেলেন। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর খলিজা সাহাবীর বিবির প্যারালাইসিস হয়ে গেল। আমাদের ভিতরে আসে না একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যদি অসুস্থ হয়ে যায়, বলে না এত ইবাদত করি তাও রোগ বেদি হয়, আসে না আসে না আসে না। তাহলে রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে আমাদের তুলনা করা চলবে? আরে রাসূলের সাহাবীদের পায়ে জুতো তলার ধুলো কোনা একদিকে রাখবেন, আর তামাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ আব্দুল কাদেরের মতো ওলি করে দেয় সব একদিকে রাখবেন, সাহাবীদের পায়ে জুতো তলার ধুলোটা ভারী হয়ে যাবে। এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন তোমরা উহুদ পাহাড় সমান দান করবে, আর আমার সাহাবীরা একটা জবের দানা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের সঙ্গে তোমরা পারবে না। তার বিবি অসুস্থ হয়ে গেছে। একটা হাদিস শুনি রাসূলুল্লাহ বললেন, যারা দুনিয়াতে কোনোদিন সুখ পায়নি, শান্তি পায়নি, হ্যাঁ, আল্লাহ পাক এদের যখন কবরে ঢোকাবে বেগুনাহ মাসুম করে ঢোকাবে। যত কষ্ট হবে তত জীবনের সগীরা গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। হুজুরের বিবির প্যারালাইসিস হয়ে গেছে। আর উমারের একটা নিয়ম ছিল যে 50টা দেশে প্রত্যেক বছরে একবার করে গিয়ে জনসাধারণকে ডেকে জিজ্ঞাসা করতেন তোমাদের খলিফা কি কাজগুলো ঠিকঠাক করছে? আচ্ছা বলেন, এখন যদি আমাদের মুখ্যমন্ত্রী এখানে এসে আপনাদের বসিরহাট সাব ডিভিশনের এমএলএ পাশে বসিয়ে রেখে বলে, এই তোমাদের এমএলএ কারুর ঘরের টাকা খায়নি তো, সব ঠিক আছে তো? এখন যদি কেউ উঠে বলে দিদি উনি হাফ টাকা খেয়ে গেলেন, সাপোজ, ভাই আল্লাহর কি আমি কারোর বিরুদ্ধে বলি, সাপোজ, আচ্ছা যদি কোনো ছেলে বলে ওই মাহফিল থেকে উঠে পাকা রাস্তায় উঠতে পারবে, ওর মাথা দাম হয়ে যাবে না তার আগে? আল্লাহু আকবার। আর উমর রাদিয়াল্লাহু তাআলা হিমস নগরে 1 বছর পরে গেছে, গিয়ে বলছে হিমসের মানুষ এক জায়গা হও। আমি এখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে, যদি নেতার অনুসারী হতে হয় তো রাসূলুল্লাহর অনুসারী হও, যদি নেতার অনুসারী হতে হয় রাসূলুল্লাহ সাহাবীদের মতো নেতার অনুসারী হও, দুনিয়াও ভালো হবে আখিরাতও উজালা হবে। সুবহানাল্লাহ বলে। এই দেখেন তো সাঈদ ইবনে আমরের কাছে হুজুর আগে গেছে, না এটা বলে নেই, সাঈদ ইবনে আমর আস্তে আস্তে এসে হিমসের জামে মসজিদের সম্মুখে দাঁড়িয়েছে। হুজুরের দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বিবি সাহেবা অসুস্থ হয়ে গেছে। হুজুর আমার হিমসের মসজিদের সম্মুখে দাঁড়িয়ে বলে, হিমসের মানুষেরা তোমরা আমাকে চেনো না বাবা, হযরতে ওমর ফারুক আমাকে হিমস নগরের খলিফা করে পাঠিয়েছে বাবা। হিমসের মানুষের বাবা হয়ে গেল, যার জামা ভালো নয়, যার দেখতে ভালো নয়, এই মানুষটাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের খলিফা করে পাঠালেন। দেশের মানুষেরা বলল, ও আমাদের খলিফা, খলিফা হলে পরে সরকারি তরফ থেকে একটা ঘর আপনার পাওনা, ঘরটা আপনার। সাঈদ ইবনে আমর মাথা হাত করে দুটো চোখের পানিতে দাড়ি ভিজে যায়। ও হিমসবাসীরা, আমি আমি সাঈদ ইবনে আমর ভালো ঘর আমি চাই না, সরকারি খানা আমি চাই না। এই হিমসের জামে মসজিদের পাশে আমার একটা লতা বাঁধা দিয়ে ঘর করে দাও। আমি খলিফা বলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। আমি আল্লাহ দরবারে কি জবাব দেবো? আমার জন্য 20 ঘর বানিয়ে দাও। 20 ঘর বানিয়ে দেওয়া হলো। হযরত সাঈদ ইবনে আমর ওই ঘরের ভিতরে থাকে আর দেশের কাজ করে। 1 বছর পরে হযরত ওমর এসে হাজির।
সব লোকদের দেখে বলছে, এই সাঈদ ইবনে আমর বসে আছে আমার পাশে, আমার পাশে সাঈদ ইবনে আমর বসে আছে, ইনি যে খলিফা দায়িত্ব ঠিকঠাক পালন করছে। তিনজন মানুষ দাঁড়িয়ে পড়েছে, হুজুর খলিফা ভালো নয়। খলিফা ওমর বলছে, সাঈদ খবর কি? বলছে, হুজুর খবরটা নেন, ওরা কি রিপোর্টটা আমার নামে দেয় শোনেন আগে। ওমর বলল, ঠিক আছে, এই তোমার অভিযোগ কি? বলল, হুজুর আমাদের খলিফা সব ভালো, সকাল 6টায় অফিসে আসার কথা, 8টার সময় আসে। হুজুর বললেন, তাই? বলছে, হুজুর হ্যাঁ সত্য কথা বলেছে। তোমার অভিযোগ? বলছে, হুজুর আমাদের খলিফা এশার পরে আর কারোর সঙ্গে আলাপ করে না, ওই ঘরের মধ্যে বসে বসে একা একা হু হু করে কাঁদে। আহা, ওই কুড়ে ঘরটায় বসে কাঁদে। উমারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরে সেই আল্লাহু আকবার। আবার জিজ্ঞেস করলে, তোমার অভিযোগ? বলছে, হুজুর আপনি, আপনার প্রায় 9-10 বছর হয়ে গেল আপনি খলিফা, আপনি একদিনও ছুটি নেননি, আর আমাদের এই খলিফা প্রত্যেক মাসে একটা করে ছুটি নেয়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই সাঈদ ইবনে আমর, ও ভাই আপনি প্রতিদিন 1-2 ঘন্টা দেরি করেন অফিসে, আপনি কেন আসেন? হযরত সাঈদ ইবনে আমর মাথা হেঁট করে পাগলের মতো হাও হাও করে কাঁদে আর বলতে লাগলেন, ও হযরত ওমর ফারুক, কান খাড়া করে শুনে না বাবা, আমি সাঈদ ইবনে আমর মরে যাব, মারা যাব, এতে আমার দুঃখ নাই, তবে শুনে রেখে দেন, আল্লাহ নবীর সুন্নাত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকেও আল্লাহ রাসূলকে আমি যে বেশি ভালোবাসি। জোরে বলে না সুবহানাল্লাহ। আপনি কি আমাকে করেছেন খলিফা, ভয় দেখাচ্ছেন, এই পদে আমাকে রাখবেন না, আমি ছেড়ে দিলাম, তবে আমি আমার রাসূলের সুন্নাতের বাইরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমরকে ওমর ফারুক বলছে, ভাই ব্যাপারটা কি খুলে বলবেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম সাঈদ ইবনে আমর বলে বললেন, ও হযরত ওমর, আমার নবীকে আল্লাহ এত মর্যাদা আমার করা সত্য, আল্লাহর নবী বিবিদের হাতে কাজ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, আপনি আমাকে খলিফা করে দিয়েছিলেন যেদিনে আমি হিমস শহরে আসছিলাম, আমার বিবি সাহেবা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আমার বিবিকে আর উঠে বসতেও পারে না বিবি। ফজরের আসর যখন হয়, ফজরের নামাজ পড়ে আমি সাঈদ ইবনে আমর আল্লাহর কোরআন তিলাওয়াত করি, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। ও হযরত ওমর, আমার দোয়া হয়ে গেলে আমি আমার সংসারের কাজ আমি নিজে হাতে করি, আমি রান্না করি, আমার বিবি সাহেবাকে আমি নিজে হাতে করে খাওয়াই। ও হযরত ওমর, এই জন্য দেরি হয়ে যায়, বিবির হাতের কাজ করে দেওয়া এটা তো সুন্নতে রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর সাঈদ ইবনে আমরের মুখের দিকে তাকিয়ে দেন, ভাই বিবির হাতের কাজ করে একটু আগিয়ে দেন, কেউ একটু আগিয়ে দেন না, শুধু একই তোরা উঠতি কেন, খাবি? আল্লাহু আকবার, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বিবির হাতের কাজ করে দেওয়া সুন্নাত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আসরের নামাজের পরে আল্লাহ নবী বার হয়ে চলে আসতেন। ও বেজানেরা, নবী আমার সমস্ত বিবিদের হুজরা হুজরায় গিয়ে দেখতেন আমার বিবিরা কি করে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলছেন আমি আয়েশা সকলের থেকেও ছোট মানুষ, আসরের নামাজের পরে আমি আয়েশা রাত্রিরে রান্নার জন্য আমি সবজি কুটে নিতাম। আল্লাহ নবী এসে আমি আয়েশার পাশে দাঁড়িয়ে বলতেন ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার লাল টুকটুকি আয়েশা, আমি রাসূলুল্লাহ কি তোমার সবজি একটু কুটে দেবো নাকি? সুবহানাল্লাহ বলে। কে বলছে? আল্লাহর পরে যে নবীর মর্যাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আপনার করতে হবে না, কিন্তু আমি আয়েশা দেখেছি রাসূলুল্লাহ ঘরের ভিতরে গিয়ে জুলফিকার বার করে নিয়ে এসে আমি আয়েশার পাশে বসে বসে রাসূলুল্লাহ আমার তরকারি কুটে দিয়ে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলছে শুধু তাই নয়, আমি আয়েশা চুলায় রান্না করতে গিয়ে অনেক সময় জাল উপরে উঠে গিয়েছে। আমি আয়েশা দেখেছি আল্লাহ নবী দয়ার নবী নিজে হাতে আমি আয়েশা চুলার পাশে বসে আল্লাহ নবী নিজে জাল দিয়ে দিয়েছে। আমি আয়েশার ঘর অনেক সময় ঝাড়ু দেওয়া হয়নি। ও দুনিয়ার মায়েরা, আমার ভাই জানেরা, আম্মা যারা আয়েশা বলেন আল্লাহ নবী নিজে হাতে এসে ঝাড়ু ধরে আমি আয়েশার ঘরটা আল্লাহ নবী নিজে ঝাড়ু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলে। এই বিবির হাতের কাজ করে দেবে, এই মসজিদে একদিন ঝাড়ু দেয় না? আসে না নেই? এই আসে না নেই? মসজিদে সবাই ঝাড়ু দেয়, ঝাড়ু দেবে কেটা? মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিনের কত বেতন দাও? আচ্ছা, মসজিদের যিনি সেক্রেটারি একজন মসজিদ ঝাড় দিয়েছে? আল্লাহু আকবার। আসছি পরে সাইদ ইবনে আমর বললেন হুজুর বিবির হাতের কাজ করে দেওয়া তো সুন্নাতে রাসূল, এই মনে করে আমি আমার বিবির হাতের কাজ করতে গিয়ে আমার 1 ঘন্টা দেরি হয়ে যায়, আপনি ক্ষমা করে দেন। ওমর বললেন ভাই সাইদ, তোমার মতো মানুষ আমি আর দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাইদ, তোমার রাত্রিরে কেন তুমি কারুর কথা শোনো না? বলছে হুজুর এশার পরে আমি আর কারুর কথা নেই না আর শুনিও না, ও দায়িত্ব আমার নয়। বলে কেন? হযরত সাঈদ ইবনে আমর ঝরঝর করে কেঁদে বলেছিলেন ও হযরত ওমর, নবী আমার দয়ার নবী বিবিদের বলতেন ও আমার বিবি সাইবা, শুনে রাখো তোমার যদি কারোর কোনো কথা থাকে মাগরিব থেকে এশার ভিতরে শুনে নাও। আমি রাসূলুল্লাহ এশার পরে আর কথা বলতে ভালো লাগে না, তোমাদের সঙ্গে আলাপ করতে ভালো লাগে না। আমার বিজনের আগাও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী রাত্রিরে খাওয়াটা মাগরিব আর এশার মাঝখানে খেয়ে নিতেন। আল্লাহ নবী এশার নামাজ পড়ে এসে আর কথা না বলে আল্লাহ নবী বিছানায় শুয়ে পড়তেন। আমি আয়েশা আল্লাহ নবীর বিছানার পাশে 2টো জিনিস রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূলের বিছানার পাশে কি থাকতো জানেন? কি থাকতো? এই ভাই আমাদের বালিশের পাশে কি থাকে? বাদ দেন ওসব বলতে নি। বিড়ি না, যারা বিড়ি খায় ঘুম থেকে উঠে ওর সুবহানাল্লাহ নি আলহামদুলিল্লাহ নি আগে একটা বিড়ি খাওয়াতে হবে। কি আল্লাহ মাফ করেন ভাই, ও কাজ করবেন না। যারা বয়স্ক মানুষ ওদের কাছে একটা টর্চ মাথার কাছে থাকে, আর যুবক ছেলেদের কাছে
এই যন্ত্র থাকে। আর আমার নবী পাকের মাথার কাছে কি থাকতো? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই সুন্নতটা আদায় করবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহ নবীর বিছানা করে দিতাম আমি আয়েশা, আল্লাহ নবী চলল, আল্লাহ নবীর মাথার কাছে এক লোটা পানি রেখে দিতাম। আল্লাহ নবী গভীর রাত্রে উঠে তাহাজ্জুদে দাঁড়াতে আমি আয়েশা আল্লাহ নবীর মাথা মুবারকের কাছে শুধু পানির বদনা নয়, আমি আয়েশা দেখেছি আল্লাহ নবীর বালিশের পাশে মিসওয়াক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাড়াতাড়ি করে উঠে আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী গভীর রাত্রে উঠে গিয়ে নবী আমার তাড়াতাড়ি মিসওয়াক সেরে নিয়ে আল্লাহ নবী ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী জীবনে এমনও দিন গিয়েছে বাবা আমি আয়েশা দেখেছি আল্লাহ নবী সারা সারা রাত সিজদায় পড়ে আল্লাহ নবী নূরে দুটো চোখের পানিতে আর সাজদা জায়গাটা কাদা কাদা হয়ে গিয়েছে। আমি আয়েশা অনেক সময় আল্লাহ নবীর কানে সিজদার কাছে গিয়ে আমি আয়েশা কান লাগিয়ে দিতাম। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেন।